সেটা হলো যে আমি মনে করি একেবারে পরিষ্কার বলছি যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের আমরা তো একটা খাদ্য উৎপাদনকারী সেক্টর। শুধু তো আমরা ভাত খাই না কিংবা শুধু সবজি খাই না, মাছ মাংস এগুলো না খেলে তো আমাদের হবে না। সেখানে আমি একেবারে ফিল করছি যে মৎস্য ও প্রাণী সম্পদ বৈষম্যের শিকার হয়েছে, পুরোপুরি বৈষম্যের শিকার হয়েছে। কারণ আপনি দেখেন ওরা কি দোষ করলো পোলট্রি ফার্মগুলো করে কিংবা খামার করে কিংবা মাছের খামার করে যে বিদ্যুৎ বিল তাকে ইন্ডাস্ট্রিয়াল রেটে দিতে হবে? কি দোষটা করলো? তারা খাদ্য উৎপাদন করবে, তাদেরকে কেন রিবেট দেওয়া হবে না? এইটা আমি গত 1 বছর কখনো এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে যাচ্ছে, কখনো বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাচ্ছে, কখনো অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে, তারা মানে ভর্তুকির হিসাব করে অস্থির হয়ে যাচ্ছে। তবে খুশির খবর হচ্ছে সর্বশেষ এত ধাপ পার হয়ে 20% রিবেট বোধহয় আমরা খুব শিগগিরই পাব। এটা অর্থ মন্ত্রণালয় থেকে এখনো ঘোষণাটা যদি আসেনি, কিন্তু আসবে বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন। তো সেটা একটা আমরা মনে করি যে একটা বড় সমস্যার সমাধান হবে, যেটা আপনারা পলিসি সাপোর্ট চাচ্ছেন। আমি মনে করি মৎস্য প্রাণী খাতকে ইন্ডিপেন্ডেন্ট সেক্টর হিসেবেই থাকা ভালো, কারণ এই সেক্টরে এত পটেনশিয়ালিটি। যেমন এটাকে আমরা যদি এক্সপোর্টের সাথে যুক্ত করি, আমরা যদি ডোমেস্টিক কনজামশনের জন্য ডোমেস্টিক প্রোডাকশনের সাথে যুক্ত করি, সব দিক থেকে এটা পটেনশিয়াল অনেক অনেক বেশি। এবং সেক্ষেত্রে এটাকে একটা সাবসেক্টর হিসেবে থাকার কারণে এটা বৈষম্যের শিকার হয়েছে। এটা সাবসেক্টর নয়, এটা একটা পূর্ণাঙ্গ সেক্টর। এবং সেখানে আন্তঃমন্ত্রণালয় বৈষম্য থাকতে পারবে না। আন্তঃমন্ত্রণালয় বৈষম্য কেন থাকে? কারণ আপনি গ্রামে যান, যে কৃষকের বাড়ির কাছে কিন্তু মৎস্যের খামারের বাড়ি, কৃষকের বাড়ির কাছে পোলট্রি খামারের বাড়ি, ওরা কিন্তু সবাই ভাই বোন মতো আছে। যাই হোক, সেটা আমি মনে করি যে গ্রামে এই বৈষম্যটা নাই, কিন্তু আমরা পলিসি লেভেলে এই বৈষম্যটা অবশ্যই দূর করব এবং কিছুটা আমরা এগিয়েও গেছি। তেমনি হাই ইন্টারেস্ট রেটে লোন নিতে হয়। আমি বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আছেন, তার কাছে একটা প্রস্তাব দিয়েছি, সেটা হলো মৎস্য প্রাণী সম্পদ একটা ব্যাংক করার জন্য। তিনি আমাকে অন্যান্য অনেক বুদ্ধি দিচ্ছেন, কিন্তু আমি মনে করি এখনও যদি আসলে আমরা যে ইন্টারেস্ট রেটে দিলে এই সেক্টরটা টিকবে, সেটাতে আসলে আলাদা ব্যাংক হওয়ার সম্ভবত দরকার আছে। আমি জানি না আমরা থাকতে এটাকে আমরা কিছু করতে পারবো কিনা, কিন্তু এটাকে এখনও আমি মনে করি এটা চিন্তা করা যায় এবং এটাকে করতে হবে। তো আমি একটা জিনিস বলতে চাই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিংবা মৎস্য অধিদপ্তর, যাকে আপনারা হয়তো অনেক সময় রেগে যাচ্ছেন তাদের অনেক পলিসি ইনফ্লুয়েন্সের কারণে, আমি বলতে চাই আমরা কোনো বাধা হতে চাই না, কোনো বাধা সৃষ্টি করতে চাই না। আমাদের এই সেক্টরকে তুলে ধরলে আমাদের আন্তর্জাতিকভাবে আমরা উপরে উঠবো। আমরা তো এটাতে আমরা কেন ইন্ডিয়ার পিছনে থাকবো? আমরা কেন ইন্দোনেশিয়ার পিছনে থাকবো? অন্য দেশ যদি এগিয়ে যেতে পারে, আমরা কেন এগোতে পারবো না? তো সেজন্য আমি মনে করি যে আমাদের লো প্রোডাক্টিভিটির যে ইস্যুসগুলো আছে, আমাদের যেগুলো আছে টেকনোলজি, আপনাদেরকে শুধু আমি গভর্নর সাহেবের মতোই বলছি, এনভায়রনমেন্টের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এটা আমি একদম আপনাদের কাছে অনুরোধ করব। এনভায়রনমেন্ট কিংবা হেলথের সাথে, হেলথ হ্যাজার্ড যেমন AMR, এটা কিন্তু ভয়ানকভাবে আসছে। আপনারা এই দুটো ব্যাপার যদি খেয়াল রাখেন, হেলথ এবং এনভায়রনমেন্ট, তাহলে যে ওয়ান হেলথের যে কনসেপ্টটা এখন আসছে নতুন করে, সেটাকেও আমরা ধরে রাখতে পারবো এবং আপনাদের চিংড়ি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশেও আমরা খাই, এটা আমি চাই। তারপরে আমরা সবাই ভালো থাকবো।